নমস্কার বন্ধুরা, মৌ অ্যান্ড সোনাই ব্লগার থেকে আমি মৌ নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি চলে এসেছি বসিরহাট ঘোষবাড়ির ব্লগ নিয়ে। তো সেই ঘোষবাড়ি কোথায় কিভাবে যেতে হবে পুরো ডিটেলস দেখতে হবে। ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা জায়গা। বসিরহাটে যাদের বাড়ি কোথায় ভাবছো, সব জায়গায় ঘোরা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা ঘোরা হয়নি। বসিরহাট ঘোষবাড়ি দারুণ একটা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে গেলে কিন্তু দারুণ লাগবে। নির্জন পরিবেশ, পার্ক থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা সবই আছে। পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি চলে এসেছি বসিরহাট ঘোষবাড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো যে কেমন বসিরহাট ঘোষবাড়ি। ফ্যামিলি নিয়ে, আমি যে বললাম ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা জায়গা। দারুণ পরিবেশ, চারিদিকটা সবুজে সবুজে ভরা। পার্ক, বাচ্চাদের বড়দের বসার জায়গা, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা জায়গা। 100 বিঘে জমির উপরে এই বসিরহাট ঘোষবাড়ি পার্ক। দারুণ। কিভাবে আসবে সেটা তো অবশ্যই বলবো। আর এটা হচ্ছে বিকেলের পর থেকে কিন্তু ভিড় বাড়তেই থাকে সবার জন্যই এই জায়গাটা। চারিদিকে সবুজ, মাঝখানে এরকম সূর্যমুখী ফুল, অনেক ফুল গাছ। যারা রিল বানাতে চাও তাদের বলবো অবশ্যই এখানে চলে যেও, রিল টিল বানিয়ে এসো। দারুণ দারুণ জায়গা। আর অত ঝঞ্ঝাট নেই। এত বিঘে জমির ওপরে যে যেখানে পারছে বসে পড়ছে। বসার জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর। আর আমরা তো সারপ্রাইজ হয়ে গেছি এত সুন্দর একটা পরিবেশে এসে। পুরো চারিদিকটা মানে মনটা একদম পুরো ভরে গেছে সবুজে সবুজে, দেখছো তো। পুরো ব্লগটা দেখতে থাকো। চলো। তো এখন গেলেই কিন্তু মেলা তোমরা দেখতে পাবে, যেহেতু রথের টাইম এখন, তো রথের মেলা দেখতে পাবে এখন গেলে। এখানে মেলা হতেই থাকে। যাই হোক, এখানে ঘোরার জায়গাগুলো তোমাদের একটু দেখায়, দেখলেই বুঝতে পারবে কি সুন্দর সুন্দর। বাচ্চাদের মন ভরে যাবে, মনে হবে আমরা চিড়িয়াখানাতে এসেছি কি সায়েন্স সিটিতে এসেছি, এরকম একটা ফিলিংস হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখো। তবে ভিতরে ঢুকতে গেলে পয়সা লাগবে। তো আমরা আর ভিতরে ঢুকিনি, বাইরে থেকে দেখিয়ে দিলাম তোমাদের। আর এটা দেখে আমার মেয়ে বলছিল, আমার তো সায়েন্স সিটি ফিল হচ্ছে। ভালো না? আর এর ভিতরটাও অনেকটা জায়গা নিয়ে, এই যে বললাম চারিদিকটা সবুজে সবুজে ভরা। আর যদি মনে করো যে টোটো নিয়ে ঘুরবো, সেটাও কিন্তু ঘুরতে পারবে। আর কেউ যদি গাড়ি নিয়ে যেতে চাও, গাড়ি নিয়েও ঘুরতে পারবে, বাইক নিয়েও ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। আর এখানে আসতে গেলে কি করে আসবে সেটা আর ওয়েট করিয়ে লাভ নেই। কিভাবে আসবে বলছি। বোটঘাট তো সবাই চেনো। বোটঘাট থেকে তোমরা টোটো বা অটোকে বললে যে আমরা ঘোষবাড়ি যাব, বসিরহাট ঘোষবাড়ি। ওই এক একজন মাথা পিছু 15 থেকে 20 টাকা নেবে বসিরহাট ঘোষবাড়ি যেতে। একদম সোজা রাস্তা। আসার সময়ও সেম এরকমই করবে। দেখো পাখিগুলো কি সুন্দর, অনেক পাখি আছে। হ্যালো। ওপরে তো বসে আছে অনেক কটা।
কত সুন্দর পাখিগুলো। হ্যালো ব্রো, কেমন আছো বলো? আগের বার এসেছিলি, এবার আসিস না। দেখো শৈতানটা। অনেক বড় এরিয়া, অনেক বড়। তো দেখতে থাকো আর কেমন ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। চারিপাশে তো একদম এরকম ফুল গাছ লাগিয়ে রেখেছে, দেখছো, সবাই ঘুরতে আসে। তো খুব সুন্দর একটা পরিবেশ, বাচ্চা বড় সবাইয়ের কিন্তু একটা ঘোরার জায়গা। বেশ ভালো লেগেছে আমার। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আবার একবার জানিয়ে দিই কীভাবে তোমরা আসবে। বোটঘাট যেটাকে বললাম, ওটাকে বসিরহাট আমরা ব্রিজও বলি। তো বসিরহাট ব্রিজ থেকে টোটো বা অটো, এখন তো টোটোরই চলন চলছে, তো তোমরা টোটোতে গিয়েই বলবে যে আমরা বসিরহাট ঘোষবাড়ি যাব। কত টাকা করে নেবে? 10 থেকে 15 টাকা করে ভাড়া মাথা পিছু। আর যারা গাড়িতে আসবে তো গাড়ি তো নিয়ে ঘুরতে পারবে, বাইক নিয়েও ঘুরতে পারবে বললাম। আর রাস্তা শেষ হচ্ছে না, পরন্ত বেলা। এই যে সূর্যটা এত সুন্দর, আমার বাংলার মতো বোট আছে, দেখ শুনে। তো বসিরহাট ঘোষবাড়িতে বললেই কিন্তু নামিয়ে দেবে। আর এই যে বোটগুলো চলছে, এর মানে পয়সা নেই, আমরা আর উঠিনি কারণ সন্ধে হয়ে যাচ্ছিল। আর অনেক লোক ঘুরতে আসে, কতটা মানে এরিয়া দেখতে পাচ্ছ, আমি এরিয়া শেষ করতেই পারছি না। ভিডিওটা যতটা ছোট করা যায় চেষ্টা করছি, কিন্তু করতেই পারছি না। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও কিছুটা আছে, তো দেখতে থাকো ব্লগটা। সত্যি বলছি অনেক ভালো জায়গা। যারা বাড়িতে বসে বোরিং ফিল করছো, কোথায় ঘুরতে যাব, সব তো ঘোরা হয়ে গেছে, তো বসিরহাটেই চলে যাও ঘোষবাড়িতে ফ্যামিলি নিয়ে। হাজবেন্ডকে বলো চলো ঘুরে আসি। দেখছো কি সুন্দর সুন্দর না পরিবেশ, বসার জায়গা, রিল বানানোর জায়গা, গল্প করার জায়গা, সব কিছু মিলিয়ে দারুণ লেগেছে আমার। আবার এখানে আরেকটা জিনিস ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু গরিবের বাজার, এই যে বাজারটা দেখছো, এটা গরিবের বাজারও আছে কিন্তু, মানে বড় লোকের বাজার আলাদা, গরিবের বাজারও আলাদা এখানে। আর যিনি ঘোষবাবু, ওনাকে তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আমি যে শুনলাম অনেক লোকের রুজি রোজগারের ব্যবস্থা উনি, এই যে এই দোকানগুলো বসেছে, স্টলগুলো বসেছে, কোনো পয়সা উনি নেন না, তো ওনার জন্যই এরা কিন্তু দুটো ইনকাম করে খেতে পাচ্ছে। ওনার মেন্টালিটি অনেক বড়, সেটা ভাবলাম। আর তো সব খাবার পাবে, আর বাচ্চা নিয়ে গেলে কিন্তু বাবাদের পকেটটা একটু গরম করে নিয়েই যেতে হবে। দোকানপাট, খেলার জায়গা সবই আছে, দেখছো। সব কিছুতেই পয়সা লাগবে অবভিয়াসলি। আর অনেক বড় এরিয়া কিন্তু, তাই না? অনেকটা বড় এরিয়া, শেষ করতেই পারছি না এরকম। তো এবার আমরা ফিরছি বাড়িতে, আর তোমাদের দেখাবো যে এখানে কিন্তু ওই যে আগে গির্জা দেখিয়েছি, সামনেই কিন্তু মন্দির আছে, ওনার বাড়ি আছে, যিনি ঘোষবাবু ওনার বাড়ি আছে।
তো সব মিলিয়ে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যদি কোনো রকম তোমাদের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু উত্তর দেব, ঠিক আছে? তো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পরে আমি ব্লগটা করছি, কারণ আমি একদমই টাইম পাই না, ভিডিও প্রচুর আছে, এডিট করার টাইম পাই না। ওনার বাড়ি এটা, সামনে মন্দির দেখলে, আর এই যে আমরা বাইরে দিয়ে, এই যে মানে এটা বাইরে, এখানে এসে নামিয়ে দেবে আর এখান থেকেই টোটো পেয়ে যাবে, বসিরহাট বোটঘাট বা ব্রিজ। বাই বাই।